লক্ষ লক্ষ টাকা ব্যয়ে আয়োজিত মেলা অনিদ্রায় রাত কাটাচ্ছেন রাজ্য সহ বহিরাজ্য থেকে আসা ব্যবসায়ীরা। এর ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছে ব্যবসায়ীরা। বহিরাজ্যের ব্যবসায়ীরাও এই পরিস্থিতির মধ্য দিয়ে রাত কাটাচ্ছেন। এতে করে অন্যান্য রাজ্যে আমাদের রাজ্যের সম্পর্কে কি ধারণা বক্তব্য যাবে সেটাও একটা বড় বিষয়। আজ রাজ্য সরকারের কালিমালিপ্ত করার জন্য কোনো এক চক্রান্ত নয় তো এই মেলায়? গত 6 জানুয়ারি থেকে ধলাই নদীর পারে আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ত্রিপুরা সরকারের হস্ততাঁত হস্তকারু ও রেশম শিল্প দপ্তর এবং ভারত সরকারের উইভার সার্ভিস সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় 14 দিন ব্যাপী বিশেষ হস্ততাঁত বস্ত্র মেলার। প্রায় 30 লক্ষ টাকা ধার্য করা হয় এই মেলার জন্য দপ্তরের তরফ থেকে। পরিতাপের বিষয় হচ্ছে এই মেলার প্রধান হর্তাকর্তা প্রান্ধন বাবু এবং তার প্রধান জাগরেদ প্রসেনজিৎ মেলা শুরুর আগেই অর্ধেক অর্থরাশি নিজেদের পকেটস্থ করে নিয়েছেন, আর যার খেসারত দিতে হচ্ছে মেলায় আসা ব্যবসায়ীদের, কেননা তাদের জন্য উপযুক্ত থাকার ব্যবস্থাটুকু করা হয়নি। নদীর পারে এই খোলা মাঠে তাদের যে স্টল তৈরি করা হয়েছে সেই স্টলের মধ্যেই তারা রাত কাটাচ্ছেন। এমনকি তাদের রান্নাবান্নাটুকু এই ছোট্ট স্টলের মধ্যেই করতে হচ্ছে, যা কোনোভাবেই সম্ভব নয়, কেননা তাদের নিয়ে আসা পণ্য সামগ্রীগুলি অধিকাংশই কাপড়ের। আগুনের একটা ফোঁটা যদি সেখানে গিয়ে পড়ে তাহলে ঘটে যেতে পারে বড় ধরনের বিপত্তি। এমন অনেক স্টল রয়েছে যেখানে 3 থেকে 4 জন লোক রয়েছে। তাদের পক্ষ থেকে কি করে ছোট্ট একটা স্টলে রাত্রি যাপন করা সম্ভব তা ভেবে পাচ্ছেন না তারা। রাজ্যভিত্তিক একটি মেলায় এ ধরনের চিত্র দেখে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছেন মেলায় আসা ব্যবসায়ীরা। এমনিতেই এই মেলার মধ্যে ক্রেতা সাধারণের উপস্থিতি একেবারেই নেই বললে চলে। ব্যবসায়ীরা অনেকেই ফিরে যাওয়ার কথা ভাবছেন। যখন তাদের কপালে চিন্তার ভাঁজ তখন তারা রাত কাটাচ্ছেন অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে। একদিকে যখন প্রবল ঠান্ডা, মানুষ ঠিকভাবে ঘরে টিকতে পারছেন না, ঠিক তখনই নদীর পারে হালকা কাপড়ের ঘরে তাদেরকে থাকতে হচ্ছে। মানবিকতা বলেও একটা জিনিস থাকে, কিন্তু দপ্তরের এই ত্রিমূর্তির মানবতা বলতে কিছু আছে কিনা সেটাই বোঝা মুশকিল। মেলার উদ্বোধনের পরপরই মেলার মূল হর্তাকর্তা প্রান্ধন পাড়ি দিয়েছেন আগরতলার নিজের বাড়িতে। অপরদিকে তার প্রধান সাগরেদ প্রসেনজিৎ সুটবুট পরে বাবুয়ানা কায়দায় ঘুরে বেড়াচ্ছেন। ব্যবসায়ীদের বক্তব্য, আমাদের এই সমস্যার কথা যে দপ্তরের কাউকে বলবো সেটাই পারছি না, কেননা মেলা প্রাঙ্গণে কাউকে খুঁজে পাওয়া দায় হয়ে দাঁড়িয়েছে। যদিও ব্যবসায়ীদের এই বক্তব্যটি অনেকটাই প্রাসঙ্গিক, কেননা প্রান্ধন বাবু রাজধানীতে পাড়ি দিয়েছেন, উনাকে পাওয়া দায়। এদিকে বহির্রাজ্যের ব্যবসায়ীরাও এই পরিস্থিতির মধ্য দিয়ে রাত কাটাচ্ছেন। এতে করে অন্যান্য রাজ্যে আমাদের রাজ্যের সম্পর্কে কি ধরনের বক্তব্য যাবে সেটাও একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার জন্য কোনো চক্রান্ত নয় তো, তবে লক্ষ লক্ষ টাকার মেলায় একটা বিরাট অংশের অর্থরাশি যে পকেটস্থ হয়ে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। মেলার চিত্র দেখলেই তা দিনের আলোর মতো ফুটে ওঠে। আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা কোথায় করেছে? আপনারা নিজস্ব খাওয়াটা খাওয়া এবং থাকা এখানেই থাকেন না, অন্য কোথাও ব্যবস্থা করেনি? খাওয়াটা আপনাদের নিজস্ব খাওয়া? আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা কোথায়? এখানে মানে খাওয়াটা আপনাদের নিজস্ব এবং থাকেন এখানেই? খোয়াই। আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা কোথায় করেছে? এখানেই মানে আপনাদের নিজস্ব, মানে নিজেরাই রান্না করেন আর থাকেনও এখানেই? ওয়েস্ট বেঙ্গল থেকে। আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা কোথায়? এখানেই? আপনারা মানে নিজেরা রান্না করে খান? মেলা কমিটির কোনো ইয়ে নেই? আচ্ছা, আর থাকেনও এই জায়গায় আগরতলা থেকে? আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা কোথায়? মানে এখানেই থাকেন? আর রান্না করার ব্যবস্থা এখানেই? এটা কি মেলা কমিটির থেকে করছেন না আপনারা নিজস্ব, মানে নিজেরা রান্না করেন? নিজেরা রান্না করেন না? ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।